বৃন্দাবনে রাধারানী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছে মা। সখাগণ আর তারা গোষ্ঠে যায় না, ধেনুবৎস তৃণ সেবা করে না। মা যশোমতী, নন্দ মহারাজ তারা সর্বদাই ওই ঘরের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভক্ত যদি কাঁদে মা, ভগবানের অন্তর জানতে পারে। বৃন্দাবন থেকে যখন গোবিন্দ মথুরায় গিয়েছিলেন, মথুরায় গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন বৃন্দাবনের দিকে তাকিয়ে। তার প্রিয় সখা উদ্ধব, যার জ্ঞান মার্গের ভক্তি আছে, অনেক শাস্ত্রজ্ঞ ছিল উদ্ধব, তার গুরু ছিল গুরু বৃহস্পতি, তার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। মায়ের একটু মন দেবেন, সর্বদাই জানবেন কখনো জ্ঞান মার্গের ভক্তি দিয়ে, তত্ত্ব দিয়ে, যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, মানে তার ভক্তি প্রেম লাভ করা যায় না। তাকে পাওয়ার জন্যে বাবা তোমার মধ্যে জ্ঞান থাকুক, বিদ্যা থাকুক, না থাকুক, কোনো দুঃখ নেই। বৃন্দাবনের সমস্ত ব্রজঙ্গনাগণ তারা কিন্তু পণ্ডিত ছিল না মা, কিন্তু গোবিন্দকে তারা হৃদয় মাঝে বেঁধে রেখেছিলেন ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে। শ্রীমতী রাধারানী এবং সখীগণ বলেছিলেন, হে গোবিন্দ, চোখের সামনে থেকে তুমি মথুরায় চলে যাচ্ছ, যেতে পারো, কিন্তু তোমাকে তো আমরা এইখানে বসিয়ে রেখেছি, ক্ষমতা থাকলে এখান থেকে যাও, দেখি কেমন যেতে পারো। আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপেছি, সুখে থাকলেও তুমি থাকবে, দুঃখে থাকলেও তুমিই থাকবে। আমাদের কোনো সুখ দুঃখ নেই, আমাদের সুখ দুঃখ সবই তুমি, কারণ তোমাকে তো এখানে রেখেছি। চোখের সামনে থেকে সবাই যেতে পারে, হৃদয় মন্দিরে যদি কেউ কাউকে বসায়, সেখান থেকে যাওয়ার ক্ষমতা কারণ নেই। এতটাই ভালোবাসতেন ব্রজগোপীগণ। তা মাগো, উদ্ধব বলছে, কৃষ্ণ তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আরে গোবিন্দ বলছে, আমি বৃন্দাবনের কথা ভেবে কাঁদছি। কেন? দেখছিস না সবাই কাঁদছে বৃন্দাবনে আমার জন্য। উদ্ধব বলছে, কানাই, এই কৃষ্ণ, আরে ওরা জানে না, বোঝে না, ওরা বোকা, তাই তোর জন্য কাঁদছে। আমি তো জানি তুই হচ্ছিস বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুই অনাদির আদি, তুই সর্বৈশ্বর্যপূর্ণ, তুই পূর্ণ ব্রহ্ম। আরে ওরা বোঝে না, ওরা বোকা, লেখাপড়া জানে না, তাই ওরা কাঁদছে। আরে তাই বলে তুই কাঁদবি? তুই কাঁদছিস কেন? গোবিন্দ বলছে, উদ্ধব, তাহলে তুই এক কাজ কর ভাই, তুই একবার যা, বৃন্দাবনে যা, ওদেরকে বলে আয়, ওদেরকে বুঝিয়ে আয়, ওরা যেন আর আমার জন্য না কাঁদে। উদ্ধব বলছে, আর এমন কঠিন কাজ কি? ঠিক আছে, যাব। বিলম্ব না করে উদ্ধব চললেন বোঝাতে। কাদেরকে? বৃন্দাবনবাসীকে। কৃষ্ণের জন্য তোমরা কেউ কেঁদো না, বলুন দেখি মা। এখন উদ্ধব যেই না গেছে, যেখানে যাচ্ছে সেখানেই পরাজিত হচ্ছে। মা যশোমতীকে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কোলে পেয়েছো, সে তোমার সন্তান নয়, তোমার ভাগ্য যে তুমি তাকে পুত্র রূপে পেয়েছো। কিন্তু মা তুমি কেঁদো না। মা উত্তর দিচ্ছে, হ্যাঁ রে উদ্ধব, ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, এখন দেখছি না, তুই তো পণ্ডিত নোস, তুই তো ভালোই বোকা ছেলে। হ্যাঁ, ভালোই বোকা, তুই এতটা বোকা জানতাম না। হ্যাঁ রে বাবা, আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হবে, তার কি খাওয়ার কষ্ট আছে? তাহলে খিদে পেলে আমার কাপড় ধরে, আঁচল ধরে কেন সে টানে, মা খেতে দাও, খিদে পেয়েছে বলে? তুই আমাকে কি বোঝাবি বল? বাৎসল্য প্রেমে মা তো পাগল। আর ভগবান তিনিও নিজে যে ভগবান, সেই জ্ঞান শূন্য করে মায়ের কাছে সন্তান রূপে বাধা পড়ে আছে। ভগবান বললেন, যে আমাকে যেমন করে ভালোবাসে, আমি তো তেমন করেই তার কাছে থাকি। হরি বল। তাই মাগো, মা বলছে, উদ্ধব তুই চলে যা। নন্দ মহারাজ বললেন, তবে শোন উদ্ধব, আমার গোপাল যদি
আমার সন্তান না হবে, তাহলে আমার গোপাল ভগবান, তোর কথাই আমি মানলাম। একবার বল না উদ্ধব, কথা আছে জগতে, যার কেউ নেই তার ভগবান আছে। আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা তো জানি আমার এই জগতে সবাই চলে গেলেও ভগবান আমার কাছে আছে। কিন্তু আজ যদি আমারই সন্তান ভগবান হবে, তাহলে তো ভগবানও আমায় ছেড়ে চলে গেছে। ভগবানও তো ছেড়ে চলে গেছে আমায়, সন্তান গেলেও গেছে, ভগবান গেলেও গেছে, তাহলে আমার আর রইল কে? মা বললেন চলে যা উদ্ধব, চলে যা। এই উদ্ধব বৃন্দাবনে সকলের ভক্তি প্রেম দর্শন করে বাধ্য হয়ে নিজে আশ্রয় তত্ত্ব রাধা নাম জপ করতে করতে গোবিন্দের কাছে চরণে আছাড় খেয়ে পড়েছিল। আজ সেই প্রেমময়ী রাধা রানী, রাধা শক্তি, স্বয়ং রাধা রানী কাঁদছে। আর এদিকে অবস্থা কি হলো, মা দেবর্ষি নারদ হঠাৎ তার মনে হলো যাই একবার একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে আসি। তাই সাধু সঙ্গ করবার বাসনায় তিনি যাচ্ছেন। তার বাহন কি? দেবর্ষি নারদের বাহন কি মা? হ্যাঁ জানেন তো বেশ, বাহ। এখন দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবে বলে, তাই যাচ্ছে। মহাজন বলে দেখো দেখো, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, আহা কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, নিতাই গৌর হরিব। এত বলি ওমা দেবর্ষি নারদ কি করলেন, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে। এত বলি দেবর্ষি আজ ঢেকিতে চড়িয়া, আজি দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, হরিবল হরিবল তাই গৌর হরিবল। আনন্দ ধরে না তারে, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এ তো অল্প ভাগ্যের কথা নয় মা। সাধু সকলের ঘরেও যাবে না, ভাগ্যের দরকার হয়। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। জেনে রাখবেন, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, কিন্তু ভাগ্যে যদি না থাকে আপনার সমস্ত চিন্তা ভাবনায় জল ঢেলে যাবে। হয়তো আপনার আশা পূর্ণ হবে না, নাও হতে পারে। 5 তলা বিল্ডিং থাকলেই হবে না, ভক্তের চরণধুলি পড়বার জন্য স্বীকৃতির দরকার হয়। সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব যায় না, আবার 20 ঘরের মধ্যে দেখবেন ভক্ত সমাগমের শেষ হয় না। এগুলো স্বীকৃতি, বহু জন্মের স্বীকৃতি। এখন দেবর্ষি নারদ সাধু সঙ্গ করার জন্য মনের আনন্দে ঢেকিতে বসে যাত্রা করেছে। কিন্তু যেতে যেতে যত বৃন্দাবনের কাছে কাছে আসছে, তখন কি হচ্ছে হরিবল, তপ্তদর্শী দেব ঋষি চাই চারি পানে, আহা তপ্তদর্শী দেব ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসে লাগে মোহর গায়, কোথা হতে তাপ আসে লাগে মোহর গায়, কোথা হতে তাপ
বাঁশি লাগে মোর গায়। কোথা হতে তা বাঁশি লাগিল তাহার গায়। দেবর্ষী নারদ যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে মা, তত বিরহের তাপ এসে তার গায়ে লাগছে। নিতাই গৌর হরি বল। দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে দেখছি কি ব্যাপার, তাপটা লাগছে কোথা থেকে, এত তাপ কেন? হরি বল। বিরহের তাপ মা, গোটা বৃন্দাবন। দেবর্ষী নারদ ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করে দেখলেন বৃন্দাবনের হাহাকার, সকলে কাঁদছে। তাই না দেখে দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, সবাইকে কাঁদিয়ে গিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, হ্যাঁ, কিন্তু আজ সকলে বসে কাঁদছে আর তুমি সেখানে রাজা হয়ে বসে আছো। এ তুমি কি করেছো? ভেবেছিলাম আমি বেশি ভক্ত, আমি বড় ভক্ত ভগবানের, প্রভুর আমি বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে এসে দেখলাম যে আমি বড় ভক্ত নই। বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসে। সখাগণ, রাধা রানী, সখী, মাতা যশোবতী, ধেনু, বৎস, পশু পাখি সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেবর্ষী নারদ মনে মনে স্থির করলেন, হে গোবিন্দ, তোমাকে সোনার সিংহাসনে বসে রাজত্ব করা আমার নাম দেবর্ষী নারদ। আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। দেবর্ষী নারদ যাচ্ছেন মা, বিলম্ব না করে যাচ্ছে দ্বারকায়। কিন্তু দ্বারকায় রাধা এই শব্দটা কিন্তু কেউ উচ্চারণ করতো না, স্বয়ং গোবিন্দও নয়, গোপনের কথা গোপনে রাখতেন। কেউ জানতো না রাধাকে, দ্বারকাবাসী জানতেন না। দেবর্ষী নারদ তিনি কি করলেন, গোবিন্দের কাছে যাচ্ছেন, বীণাকে বলছে, রে বীণা, এতদিন তুই যার নাম জপ করেছিস ভুলে যা, আজ থেকে তার নাম আর জপ করবি না। আজ থেকে তুই জপ করবি রাধা নাম, রাধা নাম জপ করবি। এই বলে দেবর্ষী নারদ, রাধা নাম কেন, যেহেতু দ্বারকায় রাধা নাম হয় না, আর গোবিন্দকে বশ করতে গেলে একটাই জায়গা, সেটা হলো রাধা নাম। হরি বল। তাই বলছে, বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি, বল বল মায়েরা উলুধ্বনি, হরিবল হরিবল। বল বল বিনে রাধা নামে বিনে, বল বিনে রাধা নামে বিনে, বল বল বিনে রাধা নামে বিনে, বল বল বিনে রাধা নামে বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি। নিতাই গৌর হরি বল। যাচ্ছেন দেবর্ষী নারদ বীণাতে রাধা নাম জপ করতে করতে, তা দ্বারকাভিমুখী হলেন। জয় রাধে, সবাই মিলে একবার আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে এবার আমরাও গাইব। দ্বারকার দিকে যেতে হবে তো, তা চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাই। ওমা হাত তুলুন দেখি। রাধে রাধে। ঠিকঠাক যদি রাধা নাম জপ করতে পারেন, মানে কলগেট যখন বাজারে কিনতে যান, বাজারে গিয়ে যখন বলেন দাদা একটা কলগেট দিন তো, বাড়িতে এসে প্যাকেটটা খুললে কলগেটের সঙ্গে একটা, আচ্ছা বলুন তো বা ব্রাশটা কি চেয়েছিলেন দোকানে? তাহলে কলগেট কিনলে ব্রাশ ফ্রি,
ঠিকঠাক যদি আপনি রাধারানীকে নিতে পারেন, ভজন করতে পারেন, তাহলে গোবিন্দ রাধার সাথে তাই আমরা আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যাবে না। যাবে বাজারে গিয়ে যদি আলমারি কিনতে যান, আলমারিটা হচ্ছে বিষয়, আর আলমারি কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? কি দরকার? টাকা, তাই তো? আপনার যদি টাকা থাকে তা আলমারি কিনতে বাজারে যাওয়া লাগবে না, বাড়িতে চলে আসবে আলমারি, তাই না? তাহলে আশ্রয়টা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, তো কি সবাই মিলে হাত তুলে রাধে 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 রাধে। সময় গেলে আর পাওয়া যায় না, সময় থাকতে হাতটা তুললে কি হবে? বাবা যেমন কর্ম করবেন, আস্তে কর্ম যেমন করবেন মা, ওই চিত্রগুপ্তের খাতায় কিন্তু তেমনটাই লেখা হবে। তা আজকের দিনে যদি হরিবাসরে হাতটা তোলেন, অন্তত সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করে, বলো ভালো কাজ কি করেছো, বলতে তো পারবেন যে অমুক দিন অমুক বাজারে অমুক মন্দিরে সাধু সঙ্গের মধ্যে থেকে দুহাত তুলেছিলাম, বলতে পারবেন তো? তাহলে দেখি তুলুন সবাই, যারা দাঁড়িয়ে আছেন যদি হাত থেকে থাকে তুলুন। তুলেছেন? রাধে 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 বল। হাতে তালি দেবেন জোরে জোরে, যেমন খুশি তেমন তাল দিলে হবে না, তালে তালে। রাধে 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 বল। রাধে 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 বল, বলো রাধে 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 বল। রাধে 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 দুবাহু তুলে রাধে রাধে বল। হে রাধে 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 বল। 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 বলো রাধে 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 বল। রাধে 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 বল, বলো রাধে 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 বল। রাধে 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 রাধে। हे वृंदावन की যমুনা মাই কি। হাত না তুললে জোর হবে না, মনের জোরটা হাত তুললেই হবে। জোরে জোরে এক তালে। হ্যাঁ, वृंदावन की যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, मोहनबन की, तम्रबन की, कमलबन की, लोहबन की, केशी घाट की, बंशीवाट की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधा रानी की हरि बोल हरि बोल। দ্বারকায় এসে দেবর্ষি নারদের বিনা রাধা রাধা বলে বাজছে মা। আর যখন বাজছে সিংহাসনে বসে আছেন গোবিন্দ। সেই রাধা নাম শ্রবণ করে সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে তিনি নিচে নেমে এসে চিৎকার করে বললেন, ওরে কৃষ্ণ নালো রে রাধানা কে শোনালো রে।
শোনালো রে, কে শোনালো রে, যারি নাম শুনে এ প্রাণ আমার, যারে নাম শুনে প্রাণ আমার ওরে আকুল কইল রে, নিতাই গৌর হরিব রাধে। রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। দেবর্ষি নারদকে দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে দেবর্ষিকে কাছে পেয়ে আনন্দে তাকে বরণ করে আহ্বান করে ঘরে নিলেন। রাজপ্রাসাদে দেবর্ষি নারদকে বসালেন। দেবর্ষিকে বললেন, দেবর্ষি তুমি কি বৃন্দাবন থেকে আসছো? বৃন্দাবনবাসী তারা কেমন আছে? আহা, দেবর্ষি বলে উঠলেন, শোনো হে মাধব, বৃন্দাবনবাসী যতটা দুঃখে আছে তার কথা আর কি বলবো তোমায়, কিন্তু আমার বেশি দুঃখ হচ্ছে তোমাকে দেখে। জানো তোমার যে দিনে দিনে অপরাধ বেড়েই চলেছে। অপরাধ? হ্যাঁ গো হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়। তুমি যাদেরকে কাঁদিয়েছো, যাদের অভিশাপ মাথায় নিয়েছো, তোমাকেও যে কাঁদতে হবে। তাই অভিশাপ কখনো খণ্ডন হয় না। তাই আজ আমি এলাম তোমার দুরবস্থা দেখে অভিশাপ খণ্ডন করার জন্য। অভিশাপ খণ্ডন? হ্যাঁ, মনে নেই সেই কুরুক্ষেত্রের কথা? মনে নেই তোমার মাতা গান্ধারীর কথা? তাই আর দেরি করো না, তুমি তোমার কর্ম করো। তোমার যত পাপ আছে দূরীভূত করার কাজ করো। কি করতে হবে দেবর্ষি? শোনো, যা বলবো সেগুলো করতে হবে। কি করতে হবে? জানি। তাই পাপ খণ্ডন করবার জন্য পরামর্শ দিচ্ছেন দেবর্ষি নারদ। মনে মনে চিন্তা করছেন, হে গোবিন্দ, আমিও দেখব তুমি কি করে তাদেরকে ফেলে রেখে যজ্ঞ করতে পারো। কি করলেন? পরামর্শ দিচ্ছেন, শোনো, তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞ ছাড়া তোমার এই অপরাধ খণ্ডন হবে না। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করল। অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ তোমার যা আছে দান করতে হবে এই যজ্ঞে। হ্যাঁ, শোনো, নিয়মটা বলবো, শোনো। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। শোনো, যে জনা যা চাইবে সেটা তোমায় দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। দান যজ্ঞের এই তো রীতি, দান যজ্ঞের এই তো রীতি, দান যজ্ঞের এই তো রীতি। দান যজ্ঞের এই তো রীতি। শোনো, যত সময় তোমার থাকবে তত সময় দান করতে হবে। তুমি যদি মনে করো কিছু রেখে দেবে আর কিছু দেবে, হবে না। দানব্রত যজ্ঞ যত সময় ভান্ডারে থাকবে দিয়ে যেতে হবে। তারপর সব দান দেওয়ার পর যখন তুমি সব দিয়ে দিলে কিছুই রইল না, তারপরেও তোমাকে কি করতে হবে? সর্বস্ব দান করার পর সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে। সর্বস্ব দান করে ফেলেছো বলে মনের দুঃখে ভিক্ষা করে খেলে হবে না। ভিক্ষা করে খাবে, তাও হাসি মুখে।
হাসি মুখে ভিক্ষা করে খেতে হবে, এটাই হলো তোমার যজ্ঞের নিয়ম। হ্যাঁ শোনা, তুমি যে আজ রাজা, আগামীতে মনে মনে বলছে দেবর্ষি নারদ, আগামীতে তুমি কলিতে সচী মায়ের কাঙালিনীর ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়ে সন্ন্যাসী হয়ে ভিক্ষা করবে। তাই বলছে হে গোবিন্দ অভ্যাস করো। শোনো, তোমার দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে গোবিন্দ, দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মহা সুখে। তাহলে কি হবে? আমরা দেখবেন অনেক সময় যদি কাউকে দান ধ্যান করি, মা বস্ত্র দিই, অন্ন দিই, আমাদের ভিতরে একটা অহংকার আসে, তাই না? এটা দিয়েছি, ওটা দিয়েছি, তাই বললেন অহংকার করলে হবে না, ভিক্ষা করে খাবে তাও ভালো, কিন্তু দান করবে, দানের বেলায় কৃপণতা করবে না। হ্যাঁ, তা বলছে আচ্ছা সব না হয় মানলাম, দান করব, সর্বস্ব দেব, কিন্তু এই যে এত বড় যজ্ঞ করব, এই নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নারদের কথা শুনে কহে দেবে দিনমণি, হে প্রভু নিমন্ত্রণের ভার নেবা কেবা লবে। শুনিয়া মাধবে কয় চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে নিতাই গৌর হরি। এই ত্রিলোকের অলি গলি চিনতে পারে একজনই আছেন, দেবর্ষি নারদ, সব জায়গায় যেতে পারে। আর তার গাড়িটা কি গাড়ি? ছোট গলি হলেও চলে যেতে পারবে, তাই না? বড় গাড়ি হলে তো যাওয়া যাবে না। তাই বলছে ওই দেবর্ষি নারদের ঘাড়ে চাপিয়ে দাও সমস্ত নিমন্ত্রণের দায়িত্ব। হ্যাঁ, আর বিশ্বকর্মা সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন যেখানে যজ্ঞ হবে। আর এদিকে দেবর্ষি নারদ তাকে বললেন, চিঠি লিখলেন আমার গোবিন্দ, সবার জন্যে চিঠি লিখে, নিমন্ত্রণের পত্র লিখে দেবর্ষিকে দেবার আগে দিলেন কাকে? দাদাকে। কৃষ্ণের দাদা বলরাম, দাদা দেখো তো পত্র ঠিক আছে কিনা। দাদা দেখলেন স্বর্গমত্ত পাতাল যেখানে যে যা আছে সবাইকে নিমন্ত্রণ করেছে, পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনে পত্র লেখেনি। হরিবোল হরিবোল। ওমা, নিজের জনকে কখনো পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হয়? তাই তো গোবিন্দ লেখেনি। কিন্তু বলরাম বলে, কানাই এত বড় যজ্ঞ করবি, সবাইকে নিমন্ত্রণ করছিস, কিন্তু বৃন্দাবনের জন্য পত্র লিখলি না? তুই কি ভেবেছিস তারা তোকে ভালোবাসে বলে তাদেরকে তুই এইভাবে কাঁদাবি? তারা যদি এই যজ্ঞে না আসে, আমি কিন্তু এই যজ্ঞে থাকবো না কানাই। গোবিন্দ বলছে, দাদা আমি জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে যারা আসে তারাই তো হয় আপনজন। নিতাই গৌর হরিবোল। তাহলে বৃন্দাবনবাসী সবাই তো আমার নিজের, তাই তো আমি পত্র লিখিনি। আমি দেখি নিমন্ত্রণ না করলে কি আমার কাছে ছুটে আসে, আমাকে দেখবার জন্য আসে। যদি বিনা নিমন্ত্রণে কেউ আমাকে দেখবার জন্য আসে, সেই তো আমার ভালোবাসার জন, আপন জন। দাদা বেশ বলছো, যখন আমি বৃন্দাবনে মায়ের চরণে নিমন্ত্রণ জানানোর জন্য আমি পত্র লিখব। মায়ের কাছে একটা পত্র লিখলেন গোবিন্দ, দেবর্ষি নারদের হাতে দিয়ে এবার যজ্ঞ করবার জন্য তার ব্যবস্থা শুরু করলেন। আর এদিকে দেবর্ষি নারদ পত্রগুলি নিয়ে চললেন স্বর্গ মর্ত পাতাল, সর্বত্র নিমন্ত্রণ হলো মা। অবশেষে গেলেন বৃন্দাবনে। সব শেষে সব জায়গায় নিমন্ত্রণ হলো, তারপরে চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে বাবা সবাইকে ডেকে ডেকে ওই প্রভাসে যজ্ঞ করবেন গোবিন্দ, এই কথা সবাইকে জানাতে জানাতে অবশেষে এলেন মায়ের কাছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, গোপাল গোপাল বলে কাজ। দেবর্ষির চরণের নূপুরের ধ্বনি শুনে মা ভাবছে বোধহয় গোপাল এলো। মা বলছে, কিরে আমার গোপাল নাকি? দেবর্ষি বললেন, মা আমি এসেছি দেবর্ষি। আরে দেবর্ষি ভিতরে ঢুকে মার চরণে প্রণাম করে বলছে, মা জানো মা, আজ একটা আনন্দের সংবাদ এনেছি। কি? আমার তোমার ছেলে, তোমার কানাই, সে দ্বারকায় প্রভাসের তীরে যজ্ঞ করবে মা।
এই দেখো তোমার জন্য পত্র পাঠিয়েছে। মা বলছে, দেবর্ষি আমার সন্তান আমার জন্য পত্র পাঠিয়েছে, কি লেখা তাতে? মা তুমি পড়ে দেখো, আমি তো দেখতে পাই না বাবা। চোখের মণি যদি হারিয়ে যায় সেই চোখে আর দেখবো কি করে বল? সে যে আমার নয়নের মণি, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি বাবা। আমি তো পারবো না পড়তে, তুই একবার আমাকে বোঝা, একবার বল এতে কি লেখা আছে। দেবর্ষি নারদ বললেন, মা যে নয়নের দৃষ্টি ফিরে চলে গেছে সেটা যদি ফিরে পেতে চাও, তোমার গোপালের এই হাতে লেখা পত্রটি তুমি নয়নে পরশ করো, নিশ্চয়ই তুমি দেখতে পাবে। মা আমার সেই পত্রটি নিজের নয়নে পরশ করছে আর কানাই কানাই বলে কাঁদছে। গোটা বৃন্দাবনবাসী খবর পেল, খবর পাওয়া মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে মা দ্বারকায় কৃষ্ণের কাছে। সখাগণ ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে দেবর্ষি নারদ যখন বৃন্দাবনে এলো, সঙ্গে সঙ্গে সকল বৃন্দাবনের ব্রজগোপীরা তারা খবর পেয়ে ওই যে প্রেমময়ী রাধারানী পাগলিনীর ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ছুটতে ছুটতে যাচ্ছে ললিতা বিশাখা রাধে বৃষভানু রাজ নন্দিনী রাধে 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 ওঠ রাধে ওঠ, হায় রাধে আমার সঙ্গে চলে। দ্বারকা থেকে দেবর্ষি এসেছে, তোর বধুর সন্ধান এনেছে, তুই চল রাধে চল। রাধারানী সখীর কথা শুনে পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে দেবর্ষির কাছে এসে বলছে, দেবর্ষি আমার বধূ কেমন আছে? দেবর্ষি বলো আমার প্রাণবধূ কেমন আছে? দেবর্ষি নারদ বললেন, সকলে কুশলে আছে, তোমরা চিন্তা করো না, সে ভালো আছে। আজ এসেছি একটা শুভ খবর নিয়ে। কি খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ ব্রজবাসী এবার যাত্রা করেছে মা দ্বারকাভিমুখে। আর এদিকে শ্রীমতী রাধারানী আজ এই শুভ খবরটা পাওয়া মাত্রই বাদিনীর ঘর থেকে আজ আমার রাধারানী নিজেকে সাজিয়ে যাত্রা করছে। হরি বল। পথে যাবে, কিছুটা পথ গেছে, এমন সময় দেখা কোথায় ছিল কালস্য নন্দিনী কুটিলা। হাহা, ওই কালস্য কুটিলা এসে উপস্থিত। এই বউ, সেজে গুজে যাচ্ছিস কোথায়? সামনে এসে দাঁড়িয়েছে, কিরে উত্তর দে, যাচ্ছিস কোথায় এমন সেজে গুজে এই অসময়ে ভর দুপুরে? রাধারানী কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে, আর কুটিলা বারবার তাকে জিজ্ঞাসা করছে, কিরে কথা বলছিস না যে, উত্তর দে, কোথায় যাচ্ছিস? দেখবেন মা, কাউকে কোনো প্রশ্ন যদি বারবার করা সত্ত্বেও উত্তর না পাওয়া যায় কি হয়, তাতে আরো রাগ দ্বিগুণ হয়ে যায় না? এখন যতবার জিজ্ঞাসা করছে রাধারানী তো কোনো কথাই বলছে না, আর যত কথা বলছে না তত তার রাগ আরো দ্বিগুণ হয়ে উঠছে। কিরে কথা বলছিস না যে, কি ভেবেছিস আমার দাদার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাবি? হ্যাঁ, ছি 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 ছি, কলঙ্কিনী অসতী দ্বিচারিণী,
এত এই অসময়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া। কুটিলা প্রচন্ড ক্রোধান্বিত হলেন। এবার কুটিলা কি করছে, সামনে দাঁড়িয়ে বলছে, হ্যারে কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা কহে কুটিলে কেন রাখালে তে প্রাণ সপিলে। ওই না চিরকাল তোর কলঙ্ক গেল ও গো রাধেল চিরকাল তোর ও রাধেল চিরকাল তোর ও রাধেল চিরকাল তোর। অল রাধেল চিরকালে তোর, অল রাধেল চিরকাল তোর। কলঙ্ক গেল ও ছি 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 ছি, এত এই অসময়ে স্বামীকে ছেড়ে কলঙ্কিনী অসতী দ্বিচারিণী। শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি, এইখানে দাঁড়িয়ে থাক। চললাম দাদাকে ডাকতে। আজ আমি দেখব যে তুই কেমন করে এখান থেকে যাস। শোনবো, যত সময় দাদাকে নিয়ে না আসবো তুই কিন্তু যাবি না। আহা, শ্রীমতী রাধারানী অপেক্ষা করছে। মা কুটিলাকে বলে, ননদিনী যাও, চলে যাও। এদিকে আয়ান, তিনি কিন্তু মায়ের পূজায় ডুবে আছে, মায়ের পূজা করছে, ভবানী মায়ের পূজা। আর এদিকে কুটিলা এসে উপস্থিত, এসে ডাকছে, দাদা। মায়ের পূজা করছে তো, ও দাদা তুমি সারাদিন মাকে নিয়ে থাকো, আর তোমার ওই বউ তোমাকে ছেড়ে তোমার কোলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাক। এই কি হচ্ছে রে? কি আর হবে, হতে আর কিছু বাদ নেই। আমি তো কথা বললেই তোমার সহ্য হয় না। তোমার বউ যাচ্ছে সেই কেলে ছোড়ার কাছে, সেদিকে খেয়াল আছে তোমার? কি যে খাইয়েছে আমাদের এই বউটা তোমাকে, নিশ্চয় কোনো শিকড় পাকড় খাইয়েছে। না বোর কথায় ওঠো আর বসো। হ্যাঁ, আমরা কথা বললেই তোমার সহ্য হয় না। কি বলছিস তুই? কি আর বলবো, বলি যদি দেখবে তা চলো, হাতে নাতে প্রমাণ দেব। তোমার বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। সে কি কথা, সত্যি বলছিস? হ্যাঁ দাদা। আয়ান বলছে, এত বড় সাহস? তবে দেখ, প্রতিদিন তোর এই নালিশ শুনতে শুনতে আমি আর সহ্য করতে পারছি না। আজ ওকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ফিরবো। আয়ান বলছে, শোন, আজকে যদি দেখি সত্যি ঘরের বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, তাহলে ওকে বলি দেব। আর যদি দেখি না মিথ্যা, বুঝতে পারছিস তো, তোকে আজকে বলি দিয়ে তারপরে আমি ঘরে ঢুকবো। রোজ রোজ তোর এই নালিশ আমি আর শুনতে পারবো না। বেশ, তাই হবে দাদা। এবার যাচ্ছে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান বসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই কুটিলা, দেখতে পাচ্ছিস মায়ের হাত থেকে ওষিটা নিয়েছি, চল। আচ্ছা ঠিক আছে, চল। কুটিলা তাড়াতাড়ি করে দাদাকে নিয়ে যাচ্ছে। মা মনের আনন্দে যাচ্ছে কুটিলা দাদাকে নিয়ে। এসে রাধারানী পসরা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে পথের ধারে। আয়ান এসে ওষি হাতে তুলে নিয়ে বললেন, নিজ পতি তেজি পরপতি ভজি, মজিলি রাখাল সহনে। ঘুচাবো জঞ্জাল, হলো পূর্ণকালে ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে।
বলছিস এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে, হলো